সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন উত্তরণ। কাহিনী বিষ্ণুপদ মান্না। আলোচনা পত্রিকা 4 সেপ্টেম্বর 2018। ঘাটাল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভাঙনধরা শিলাবতী নদীর বাঁধের উপর একটি ছিটে বেড়ার চালাঘরে জন্ম। অত দরিদ্র সাধারণের অনেক নিচেই জীবনযাত্রা। তার মধ্যেই পরম প্রেমময়ের অলৌকিক লীলায় একটু বেশি বয়সে কিভাবে মাধ্যমিক পাশ হলো তার যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা নেই। কাউকে না জানিয়ে ভাগ্য অন্বেষণে কলকাতায় পলায়ন। তার আগে ঘাটালে কয়েকদিন একজনের সঙ্গে গল্প করতে করতে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনে পূর্বরাগের উন্মেষ। সেটা ছিল ইংরাজি 1966 সাল। তারপরে তা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওই বৎসরই ঘাটালে অস্থায়ী সৎসঙ্গ কেন্দ্রে 25শে ডিসেম্বর সকাল 7টায় সৎ দীক্ষা লাভ। আমার জীবনের সবচেয়ে শুভ এবং স্মরণীয় মুহূর্ত। দীক্ষা লাভের পর থেকেই আমি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করি এবং দীক্ষাউক্ত প্রণালীগুলি যথাসাধ্য পালন করে চলার চেষ্টা করি। শ্রী ঠাকুরের কিছু বাণী গ্রন্থও পাঠ করি। তার মধ্যে কয়েকটি বাণী আমাকে বিশেষভাবে প্রভাবিত করে এবং কালে তা বিস্তার লাভ করে আমার জীবনের অন্তর ও বাহিরের এক বিশেষ পরিবর্তন এনে দেয়। কলকাতায় কয়েক মাস যত্রতত্র কাটানোর পর এক সহৃদয় ব্যক্তির সাথে আলাপ হয়। আমার চালচলন, নিরামিষ ভোজন, প্রার্থনা, বন্দনা ইত্যাদি দেখে তিনি আমার প্রতি আকৃষ্ট হন এবং কথাবার্তা বলতে থাকেন। একদিন স্নেহ পরশ হয়ে বলেন, বিষ্ণুপদ, তোমার তো বিছানাপত্র দেখছি কিছুই নেই, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। সে সময় আমি পাশের একটা দোকানে কাজ করি। তিনি আমার পরিচিত কেউ নন, মাঝে মাঝে দেখা হয়, ঠাকুরের বিষয়ে গল্প করি, এই যা। তবুও আমার প্রতি তার সহানুভূতি দেখে আমার মনে আশা এবং সাহসের সঞ্চার হলো। তিনি আমার সম্পর্কে জানতে চাইলেন। আমি বিস্তারিতভাবে আমার অবস্থার কথা জানালাম। অর্থাভাবে লেখাপড়া বন্ধ রেখে কাজ করতে বেরিয়েছি শুনে তিনি খুবই দয়াদ্র হলেন। কলকাতার নিউ আলিপুর মার্কেটে তার একাধিক ব্যবসা। ডায়মন্ড হারবার রোডে 3 তলা পাকা বাড়ি। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে খুব সচ্ছল অবস্থা। একটি এমআর শপও আছে গল্পচ্ছলে জানতে পারলাম। শেষে বললেন, আমার দেশের বাড়ি যাবে, সেখানে এমআর শপের হিসাব রাখবে আর অবসর সময়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। পিতৃ সদৃশ দরদি এই ভদ্রলোকের কথা শুনে রাজি হয়ে গেলাম এবং কয়েকদিনের মধ্যে আমার পূর্বতন মালিকের সাথে কথা বলে কাজ ছেড়ে তার সাথে ঝিকিরা গ্রামে উপস্থিত হলাম। সেখানে আমার নির্দিষ্ট কাজ সামলে রাত জেগে পড়াশুনো করে ওই বৎসরই প্রাইভেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলাম। কয়েকদিন বাদে বাড়ি এলাম। বাড়ির লোকেরা চিন্তিত ছিলেন, সব খবর জেনে নিশ্চিন্ত হলেন। তার দয়ার বাতাস যখন বয় তখন পালতোলা তরি চলতেই থাকে, বিস্ময়ের পর বিস্ময়। আমার বাড়ির পাশে একজন ডাক্তারবাবু, ডাক্তার এআর সাউ, বাঁকুড়া মেডিকেল কলেজের রঞ্জনরশ্মি বিভাগের সহ অধ্যাপক ছিলেন। তার বাবার কাছে জানতে পারলাম ডাক্তারবাবু তার প্রাইভেট এক্স-রে ক্লিনিকে কাজ করার জন্য একটি ছেলের খোঁজ করছেন। আমার আগ্রহ দেখে ডাক্তারবাবুর বাবা ছেলেকে চিঠি দিলেন। ডাক্তারবাবু আমাকে কাজে রাখতে রাজি হলেন। ঝিকিরার সেই দয়ালু ভদ্রলোককে এই সংবাদ জানালে তিনি খুব খুশি হলেন এবং মালিককে সন্তুষ্ট করে ভালোভাবে কাজ শিখে জীবনে প্রতিষ্ঠিত হয়ে মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করে চিঠি দিলেন। 50 বৎসরের উপর অতিক্রান্ত হয়ে গেল। এখনও তার সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। পরম দয়ালের অপার করুণায় বাঁকুড়ার ডাক্তার এআর সাউ মহাশয়ের প্রাইভেট এক্স-রে ক্লিনিকে কাজ করার সুযোগ পেলাম। অল্প দিনের মধ্যেই বলতে গেলে আমি ডাক্তারবাবুর নিজের বাড়ির লোক হয়ে গেলাম। এক্স-রে ক্লিনিকের কাজের সাথে তার বাড়ির ফাইফরমাস, বাজার করা, বাচ্চাকে সঙ্গে করে স্কুলে পৌঁছানো, আবার নিয়ে আসা, বাসা থেকে ডাক্তারবাবুর কর্মক্ষেত্রে টিফিন ইত্যাদি পৌঁছানো, সব কিছুতেই হাসি মুখে আন্তরিকতার সাথে করতে লাগলাম। ডাক্তারবাবু ও তার বাড়ির সবাই আমাকে ভালোবেসে ফেললেন। এই সবেরই পিছনে শ্রী ঠাকুরের অমৃতময় বাণী
কয়েকটি ছিল আমার পাথেয়। ঠাকুরকে স্মরণ করার সাথে সাথে সেইগুলি মনে মনে আবৃত্তি করতাম আর আচরণে ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কথায় যদি মিষ্টি ফোটে, সুহাগ ব্যবহারে দরদি তুই অনেক পাবি অন্তরে বাহিরে। পিতৃনিষ্ঠা, শিষ্টাচার আর শুভ সুন্দর ব্যবহার নিয়ন্ত্রিত করে জীবন নিয়ে অশেষ উপাচার ইত্যাদি। এর মধ্যে আরও একটা সুযোগ করে দিলেন দয়াল ঠাকুর, যাতে অন্তর্জগৎ নির্মল হয়ে ওঠে তার জন্য ব্যবস্থা করে দিলেন। খোঁজ পেলাম ডাক্তারবাবুর এক্সরে ক্লিনিকের অনতি দূরে বড় কালীতলায় শ্রী ঠাকুরের একটি সৎসঙ্গ কেন্দ্র আছে। ডাক্তারবাবুর অনুমতিক্রমে ওই কেন্দ্রের সঙ্গে আমার যোগাযোগ হলো। ওখানে যাওয়া আসা এবং কাজকর্মের সূত্রে ওখানকার ইষ্ট ভ্রাতা ও কর্মী দাদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলো। প্রত্যক্ষভাবে ঠাকুরের কাজেও যুক্ত হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।